হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনারা স্ক্রিনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি রাজশাহী ইউনিভার্সিটি। তো আমরা এখন রয়েছি রাজশাহী ইউনিভার্সিটির রাস্তার একদম রাস্তার সামনে। এটি মেইন রোডের রাজশাহী ইউনিভার্সিটির যে এন্ট্রান্স সেই সামনের রাস্তাটি। আজকে আমরা এখান থেকে যাব রাজশাহী শহরের একদম মেইন যে সেন্ট্রাল রাজশাহী, যেটাকে বলা হয় সাহেব বাজার, সেই জায়গাটিতে। তো আমরা একটি অটোরিকশা নিয়ে নিয়েছি। এখানকার অটোরিকশাগুলো একটু ডিফারেন্ট, রিক্সার মতো, এবং সেখানে একটু বড় বড় চাকা লাগিয়ে জাস্ট একটু হেভি একটা রিক্সা ক্রিয়েট করা হয়েছে। তো সেরকম একটা রিক্সা আমরা নিয়ে নিয়েছি। তো আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমরা এই রিক্সা নিয়েছি একদম সাহেব বাজার পর্যন্ত, কারণ দুপুরবেলা আমরা সেখানে যে খাওয়া দাওয়া করবো। বেশ দুপুর হয়ে গেছে এবং প্রচণ্ড রোদ ছিল। সো রিক্সা ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে প্রায় 100 টাকা প্লাস প্লাস। আমার কাছে মনে নেই যে এটা অ্যাকচুয়ালি কত টাকা ছিল রিক্সা ভাড়াটা। তবে আমার কাছে যতটুকু মনে পড়ছে যে আমরা যাওয়া আসা ভাড়া করেছিলাম এবং কিছুটা ওয়েটিং ছিলাম, সেই হিসাব করে যদি হয় তাহলে আমাদের কাছ থেকে নিচ্ছে প্রায় 100 টাকা। যেহেতু আমরা রাজশাহীর না বা আমরা রাজশাহীতে স্থানীয় না, সেই ক্ষেত্রে আমাদের জন্য যেটা হয় যে কোনো জায়গাতে আমাদেরকে একটু ওভার চার্জ দিয়ে ট্রাভেল কস্ট দিতে হয়, যেমন রিক্সা ভাড়া, কোনো কিছু খাওয়া দাওয়া, এগুলোতে আমরা যেমন রাজশাহীতে কোথায় কি সহজে পাওয়া যায় এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য বের করতে বেশ কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যখন এই রিক্সাওয়ালা বা অটোওয়ালা এরা বুঝে যে আমরা রাজশাহীর লোক না, তখন আমাদের কাছে একটু ভাড়া বেশি চায়, এবং আসলে ট্রাভেল করতে গেলে এরকম ভাড়া বেশি দিয়েই জায়গাগুলোতে ট্রাভেল করতে হয়। তো এটা আসলে অ্যাকসেপ্টেড করেই নিয়ে আমরা বাইরে বের হই। আর আমি যেদিন আজকে বেরিয়েছিলাম বেশ টায়ার্ড ছিলাম, কারণ গতদিন রাত্রেবেলা আমরা ট্রেনে করে আসছি এবং ট্রেনে একদম আমার ঘুম হয়নি। সো বেশ টায়ার্ড ছিলাম। তারপরে ওই রোদের মধ্যে আরও বেশি টায়ার্ড লাগতেছিল, প্রচণ্ড রোদ ছিল এবং পানি পিপাসা লাগতেছিল ঘন ঘন। তো যাই হোক, এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, আশেপাশে প্রচুর গাছ ছিল। তারপরে রাস্তাটা অনেক সুন্দর ছিল। সো এর আগে একটি ভিডিওতে আমি তলাইমারি মোড় থেকে সাহেববাজার থেকে তলাইমারি মোড় পর্যন্ত রাত্রিবেলা দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকে সেই রাস্তাটি আপনাদেরকে দেখাবো দিনের বেলা। আপনারা এখন ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে রাজশাহী রুয়েট বলা হয়, রাজশাহী ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলা হয়। সো এটাও রাজশাহী যে মেইন বিশ্ববিদ্যালয়, সেটাতে যাওয়ার আগে পরে তলাইমারি মোড় থেকে যদি আমরা যাই ইউনিভার্সিটির দিকে, তাহলে তার আগে বাম সাইডে পড়ে আর আসতে গেলে ডান সাইডে পড়ে। সো আসলে এই রাস্তাগুলো যেহেতু আমরা ট্রাভেলার ছিলাম, সো আমাদের জন্য খুব আননোন ছিল। সো ওইভাবে যে আমি এক্সপ্লেইন করতে পারবো প্রপারলি সেরকম না। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সো আমরা তলাইমারি মোড়ের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আসলে সেই রাস্তাটা শুরু হবে, যে রাস্তাটা আসলে আমি রাত্রেবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই রাস্তাটা এখান থেকে শুরু হবে। তো এই জায়গাটির একটি বিশেষ নাম আছে। এখান থেকে সম্ভবত নাটোরে যাওয়া যায়। নাটোরের রাস্তা ডান সাইডে নাটোর চলে গেছে। সো যাই হোক, আমার কিছু জায়গায় ভুলভ্রান্তি হতে পারে, সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে। কারণ আমি রাজশাহীতে প্রথমবারের মতো আসছি এবং অলমোস্ট আমি কিছুই চিনি না, এই জায়গার আমি কিছুই চিনি না। জাস্ট গুগল ম্যাপ দেখে দেখে যতটুকু ধারণা করে চলাফেরা করেছি। আর আপনারা সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটি রাস্তাটি আমি রাত্রেবেলা আপনাদেরকে দেখেছিলাম। তো আমি আমার রাত্রের ভিডিওতে বেশ কিছু কাট করেছিলাম। আজকে এই ভিডিওটাতে আমি একদম আপনাদেরকে আনকাট দেখাবো, কারণ রাস্তাটা এতটাই সুন্দর যে আমার কাছে মন চায়নি যে আমি রাস্তাটার জায়গাগুলোকে এডিটে কেটে দেই। কারণ আসলে আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় গাছ, মাঝখান থেকে আইল্যান্ডটা অনেক সুন্দর। মাঝখানে যদি আইল্যান্ডে গাছ লাগানোর কাজ এখনো হয়নি, মাঝখানের আইল্যান্ডে গাছ লাগাবে। এবং আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন যে বড় বড় গাছ, এবং এটা শহর রক্ষাকারী বাঁধ। কিন্তু মেইনলি বাম সাইডে যে জায়গাটি রয়েছে এটা কিন্তু একটা বাঁধ। এর পাশ থেকে নদী চলে গেছে, এবং আমরা যদি আরো একটু আগিয়ে যাই আপনারা দেখতে পারবেন যে মেইন বাঁধটা শুরু হবে আর একটু সামনে থেকে, এবং সেই জায়গাটিও কিন্তু লাইট লাগিয়ে বেশ কিছু ফুচকা চটপটির দোকান দিয়ে ওইটাও একটা অসম একটা জায়গা তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উপরে ওঠার জায়গা, এবং ওইখানে উঠলেই খুব সুন্দরভাবে একটা নদী দেখা যায়। যদিও আমি এই জিনিসটা সময় স্বল্পতার জন্য শ্যুট করতে পারিনি, বা এই জিনিসটা আমি ওইভাবে ধারণা করতে পারিনি যে এখানে এরকম একটা জিনিস থাকবে। তো পরে আমি যখন বাসায় আসি এবং আমি ড্রোন ফুটেজ অ্যানালাইজ করছিলাম, তখন আর কি আমি দেখতে পাই যে এখানে একটি বাঁধ রয়েছে। তখন আমার আসলে খুবই আফসোস হয়, কারণ আমি তখন বুঝতে পারিনি যে এখানে একটা বাঁধ আছে এবং জায়গাটা এতটাই সুন্দর।
এটা যদি আগে বুঝতে পারতাম তাহলে হয়তো আমি এই জায়গাটির একটা ভিডিও তৈরি করতে পারতাম। তো যাই হোক, ভুল তো ভুল, আর এরপরে হয়তো আরও একবার যাওয়ার প্ল্যান রয়েছে, তখন হয়তো আরও সুন্দর করে ভিডিওটি ক্রিয়েট করতে পারবো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা আসলে অনেক সুন্দর, এবং উপরের দিকটাতে খুব সুন্দর করে কিছু ফুচকা চটপটির দোকান দেওয়া হয়েছে। আমি দেখেছি অনেকে ছবি তুলতে আসছে, অনেকে বেড়াতে আসছে। তো আপনারা একটু ড্রোন শটেও দেখতে পাচ্ছেন যে উপর থেকে জায়গাটি কেমন লাগে। আমার কাছে মনে হয়েছে এই রাস্তাটি রাজশাহী শহরের মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট একটা রোড, এবং রাস্তাটিতে আমার বেসিক্যালি পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে এই রাস্তাটিতে ট্রাভেল করে। মানে আমি যখন যাচ্ছিলাম তখন অন্যরকম একটা ফিল হচ্ছিল, কারণ এরকম রাস্তা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম আছে হয়তো, বা প্রায় নেই বললেই চলে, এত সুন্দর করে সাজানো গোছানো একটা রাস্তা। তো এক্সেপ্ট দ্য রোদ, মানে রোদ গরম ছাড়া আর বাদ বাকি সবকিছু অনেক ভালো লাগছে আমার কাছে। অনেক বেশি রোদ গরম ছিল। তো আমার প্ল্যানিং আছে আমি শীতকাল মানে একটু ঠান্ডা পড়লে আমি আরেকবার যাব, এবং রাজশাহী সহ হিলি, নাটোর, তারপরে বগুড়া, এই সাইডগুলো আমি একটু ভিজিট করব, সময় নিয়ে বেরোবো। যদিও আমি রাজশাহী ভিজিট করতে যখন গিয়েছিলাম তখন আসলে খুব শর্ট টাইমের জন্য গিয়েছিলাম। ভিউয়ার্স, আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, খুব সামান্য লিমিটসের ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ তা না হলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল। এই এত বড় ভিডিও অনেকেই পছন্দ করেন না, কিন্তু আসলে এটা একটু এক্সপ্লেইন না করলে নয় যে স্ট্রিট ভিউ ভিডিওগুলোকে যদি আমরা ছোট করে ফেলি বা কাট করে ফেলি তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যায়, যে কারণে আসলে যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ভিডিওগুলোকে ছোট করতে পারি না। মানে ভিডিওগুলো একটু লং হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে যে আমরা এখন যে রাস্তাটা পার করে এসেছি এটা অ্যারাউন্ড 2-2.5 কিলোমিটারের একটা রাস্তা। তো 2-2.5 কিলোমিটারের একটা রাস্তাকে যদি মানে আমরা কমপক্ষে 10-12 মিনিটের একটা ভিডিও লেন্থ এমনি হয়ে যায়। সো ভিউয়ার্স, আসলে এই রাস্তাটা এতটা সুন্দর যে আমি আসলে ইচ্ছা করেই কাট করতে পারিনি। আপনারা দেখেন এখানে কাট করার কোনো জায়গা ছিল না। সো অ্যাকচুয়ালি আমার কাছে রাজশাহী ভিজিটের যদি বলেন যে বেস্ট মোমেন্টস কোনটা, তাহলে আমি বলবো যে আমার কাছে এই রাস্তার ভিউটা, স্ট্রিট ভিউটা অনেক ভালো লাগছে। বিকজ অফ আমি যেহেতু আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও স্ট্রিট ভিউ নিয়ে করি, সো আমি বেসিক্যালি খুলনার স্ট্রিট ভিউ দিয়েছি, আমার ঢাকার কিছু স্ট্রিট ভিউ রয়েছে। বিকজ অফ আমি ঢাকাতে থাকি এবং আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, এবং কুষ্টিয়ারও আমি কিছু ভিডিও দিয়েছি, বিকজ অফ কুষ্টিয়া আমার নানু বাড়ি। তো ইন বিটুইন আমার ইচ্ছা আছে যশোর, ঝিনাইদহ, এই ধরনের জায়গাগুলোকে নিয়েও কিছু ভিডিও ক্রিয়েট করার। আর সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে কিছু কিছু সিটিতে ড্রোন ফ্লাই করা নিয়ে বেশ কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। আবার কিছু কিছু সিটিতে ড্রোন ফ্লাই করতে গেলে পুলিশ অনেক ঝামেলা করতেছে। সো যেহেতু আমার ভিডিওগুলোর মেইন ম্যাটেরিয়ালই থাকে ড্রোন ভিউ, মানে একটা ভিডিওতে কিন্তু ড্রোন ভিউ না দিলে জিনিসটা অনেক সৌন্দর্য ওইভাবে ফুটে ওঠে না। তো সেই কারণে যখন কোথাও যাওয়ার পরে এই ড্রোন ফ্লাই নিয়ে খুব কমপ্লেক্স ফিল করি বা ড্রোন ফ্লাই করতে পারি না, তখন আসলে খুব খারাপ লাগে, ভিডিওটা আমার কাছে ইনকমপ্লিট মনে হয়। তো রাজশাহীতে এই ধরনের কোনো সমস্যা ছিল না, খুলনার কিছু কিছু জায়গাতে এরকম কিছু সমস্যা আমি দেখতে পেয়েছি। যেমন কুয়েটের ভিডিও করতে যে আমাকে ড্রোন ফ্লাই করতে দেওয়া হয়নি, কিন্তু আমি রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে আমি ড্রোন ফ্লাই করেছি। আমি রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই, সেখানে এরকম ধরনের কোনো কমপ্লেক্স আমি দেখিনি। খুলনা ইউনিভার্সিটিতেও হয়তো এরকম ড্রোন ফ্লাই নিয়ে কোনো কমপ্লেক্স ছিল না। আমি রুয়েটের মধ্যে করিনি, করলে হয়তো জানতে পারতাম যে সেখানে এরকম ধরনের কোনো কমপ্লেক্স আছে কিনা। সো ভিউয়ার্স, আমরা কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট সাহেব বাজারের কাছাকাছি চলে আসছি। আমরা এখন যে জায়গাটি আছি এইখান থেকে মূলত সাহেব বাজার শুরু এবং মেইন সিটিটা। আর রাজশাহী শহরের সিটির ভিতরটা অনেক সুন্দর হলেও একটা জিনিস নিয়ে আমার কমপ্লেন্স রয়েছে, সেটা হচ্ছে যে রাজশাহী শহরের মেডিকেল জাম্পস অনেক বেশি। বিকজ অফ বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু রাজশাহীতে চিকিৎসা করার জন্যই আসে, মানে রাজশাহী মূলত সিটি অফ ট্রিটমেন্ট এরকম করেও বলা চলে। সো যেমন ধরেন আমি ট্রেনে করে আসছি, আমার পাশের লোক আমার কাছে মনে হচ্ছে যেন খুব মানে অসুস্থ। মানে একটা ট্রেনে যদি মানে একটা বগিতে যদি 200-300 লোকজন থাকে, তো তার মধ্যে আপনার ক্রিটিক্যাল রোগের অসুস্থ রোগীই আছে প্রায় 50 জন, এরকম কিন্তু খুব বেশি। সো আমরা প্রথমে হোটেল জানতাম না যে কোন জায়গাটাতে আমাদের এসে উঠতে হবে। তো আমরা এসে মোটামুটি লক্ষ্মীপুর নামে যে জায়গাটা, যেখানে সব হোটেল এবং হচ্ছে যে
ইয়াগুলো রয়েছে, আপনার ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, সেই জায়গাটাই এসে আমরা হোটেলে উঠি। এবং আসলে ওইটা একটা এমন একটা বিল্ডিং ছিল যে বিল্ডিংটাতে দোতলাতে আপনার ডায়াগনস্টিক সেন্টার, নিচতলা ডায়াগনস্টিক সেন্টার, তিনতলা চারতলা হোটেল, মানে একদম পুরো ম্যাসাকার অবস্থা। তো আমি বলবো যে আপনারা সাহেব বাজারে চলে আসবেন ডিরেক্টলি। সাহেব বাজার থেকে প্রচুর হোটেল আছে এখানে, আপনাদের কাছে অনলাইনে সার্চ করে অ্যাকচুয়ালি তেমন কোনো হোটেল পাবেন না। যেগুলো পাবেন সেগুলো অনেক দামি হোটেলের কিছু রিভিউ রয়েছে। হ্যাঁ, তো আপনারা সাহেব বাজার চলে আসবেন। সাহেব বাজারে আসলে আপনারা এখানে বেশ কিছু ভালো ভালো হোটেল পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে। সো রাজশাহী শহরে যদি বেড়াতে আসেন তাহলে এই যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন, এটি সাহেব বাজারের মেন মোড়। সো এইখান থেকে আপনারা যে কোনো ডিস্টেন্স যেতে পারবেন। এখান থেকে আপনারা খাবার হোটেল থেকে শুরু করে আপনাদের প্রয়োজনীয় সামগ্রী কেনা, থাকা, সব কিছু আপনার এই জায়গাটাতে। সো ডিরেক্টলি স্টেশন থেকে নামবেন, নেমে সাহেব বাজার চলে আসবেন, দেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হোটেল সার্চ করলে এখানে পেয়ে যাবেন। এখানে 1000 টাকা থেকে শুরু করে, বা আমি এসি রুমের কথা বলছি, 500-600 টাকারও রুম আছে। 1000 টাকার হোটেলগুলো আর কি সেফ বেশি। সো দ্যাটস ওয়াই আমার রিকমেন্ডেশন থাকবে 700 থেকে 1000 টাকা সর্বনিম্ন হোটেল সিলেকশন করার জন্য, যেগুলো একটু সেফ, দেন আপনার জিনিসপত্রগুলো সেফ থাকবে। তো আমাদের হোটেল রিভিউ নিয়ে ট্রাভেলের সাগর নামে একটি চ্যানেলের বেশ কিছু হোটেল রিভিউ আছে, তো আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো থেকেও হোটেল দেখে নিতে পারেন। রাজশাহীর ভিডিওতে রাজশাহী কি কি হোটেল আছে সেখানে বেশ কিছু হোটেল রিভিউ করা হয়েছে। সো আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউনড উইথ মাই চ্যানেল। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।